কোনো আগুন, বিশেষ করে সিগারেট, কোনো আগুন নিচে ফেলবেন না। দুর্ঘটনার পরবর্তীতে আপনারা সারাদিন দেখেছেন আসলে উদ্ধার কার্যক্রম কিন্তু চলছে, সাথে সাথে কিন্তু আমরা রেল যোগাযোগও কিন্তু সচল করেছি। যে আপনারা জানেন যে উত্তরবঙ্গ থেকে শুরু করে ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইলের ট্রেনগুলো যায়, যাত্রীদের যাতে অসুবিধা না হয় এই জন্য ট্রেন আমরা চালু শুরু করেছি, ট্রেন চলছে। এর ফাঁকে ফাঁকে আমরা উদ্ধার কার্যক্রমটা চলবো। বড় ক্রেনে করে আমরা যেই লাইনচ্যুত হয়ে গেছে যে বগিগুলো, এগুলোকে আমরা লাইনে আবার ফেরত নিয়ে আসবো। তো সার্বিকভাবে কার্যক্রম চলছে এবং এগুলা সমাপ্ত হয়ে যাবে। কোনো জনের যাত্রী যাতে ক্ষতিগ্রস্ত না হয় অথবা তাদের যাত্রাপথে যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য ট্রেন চলাচলটাকে আমরা মূল বিষয়ে রাখছি, যে যোগাযোগটা যেন সচল থাকে। আর এই বিষয়ে তদন্ত কমিটি কাজ শুরু করে দিয়েছে। তারা দুদিনের মধ্যে তারা রিপোর্টটা দেবে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটি আমরা উদ্ঘাটন করে যাতে ভবিষ্যতেও এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করবে রেল বিভাগ। এই বিষয়ে সমস্যা রেল বিভাগের সাথে আমাদের সমন্বয় রয়েছে। এই বিষয়টাই আমরা আসলে দেখতে চাচ্ছি যে যিনি দায়িত্বে ছিলেন তার কোনো গাফিলতি রয়েছে কিনা। গাফিলতি যদি আমরা প্রমাণ পাই, রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থাই গ্রহণ করবে। কারণ এটি ছোটখাটো দুর্ঘটনা, অল্পের উপর দিয়ে গিয়েছে, যেহেতু যাত্রীবাহী ছিল না একটি ট্রেন এবং আরেকটি ট্রেনে কোনো যাত্রী ছিল না, বড় কিছু হতে পারতো। এটা রেল বিভাগ অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি টেকনিক্যাল কোনো ত্রুটি থেকে থাকে সেটাও রেল বিভাগ দ্রুত সমাধান করবে। লাইনের উপর থাকবেন না, লাইনের উপর থাকবেন না, একটি যাত্রী। আমরা 11টার দিকে আসলে ঘটনার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা জয়দেবপুর ফায়ার স্টেশনকে আমরা দ্রুত এখানে রেস্কিউ করার জন্য আমরা পাঠাই। আমরা এসে যেটা দেখেছি যে একটা মালবাহী তেলের ট্যাঙ্কার এবং একটা কমিউটার ট্রেন, এই দুইটা মুখোমুখি সংঘর্ষ। এখানে আমরা এসে যেটা জানতে পারছি 4 জন এখানে আহত ছিল, যে 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে যাত্রী তেমন ছিল না ট্রেনে। আমাদের এখন যেটা বেশি আমরা যেটা ঝুঁকি মনে করতেছি, আমাদের যে তেলের যে ট্যাঙ্কারগুলো আছে, এই ট্যাঙ্কার 2টা লিকেজ হয়ে গেছে, যে 2টা দিয়ে এখন তেল পড়তেছে। এই তেলটা আসলে ঝুঁকিপূর্ণ। এখানে আমরা মাইকিং করে সবাইকে অ্যাওয়ারনেস করে দিচ্ছি, যদি এখানে কেউ ধূমপান না করে, কোনো আগুন বা কোনো লাইটার যাতে এখানে কেউ না বহন করে। এখানে জেলা প্রশাসক মহোদয় নিজেই উপস্থিত আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সবাই এখানে আছেন, তৎপর আছেন। সবাই এখানে অ্যালার্ট আছেন যাতে ভিতরে কেউ না আসতে পারে, যে তেলের আগুনটা যাতে এখানে না লাগে। আর আমাদের এখানে প্রস্তুত আছে, আমরা আমাদের ফোম টেন্ডার সহ আমাদের এখানে অগ্নি নির্বাপন যন্ত্র, ওয়াটার টেন্ডার এবং আমাদের ম্যান পাওয়ার সবাই আমরা প্রস্তুত রাখছি, যাতে এখানে কোনো অগ্নি দুর্ঘটনা না ঘটে। যদি ঘটে যায় তাহলে আমরা দ্রুত যাতে ব্যবস্থা নিতে পারি। আসলে একটা ট্যাঙ্কারে কত জ্বালানি এটা আমরা এই মুহূর্তে আসলে এটা আমরা বলতে পারবো না। তবে এখানে কম করে না হলেও প্রায় 30-35টা ট্যাঙ্কার এখানে আছে। 4টা ট্যাঙ্কার কিন্তু লাইন থেকে বিচ্ছিন্ন আছে। আমরা চাচ্ছি যাতে কোনো আর যে জ্বালানিতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরেও যদি কোনো ঘটনা ঘটে যায়, আমাদের এখানে প্রস্তুতি আছে। আমরা আশা করি যে কোনো দুর্ঘটনা ঘটবে না। কমিউটার যে ট্রেনটা আছে এটা 7টা বগি লাইনচ্যুত হয়েছে, আর যে মালবাহী যে তেলের ট্যাঙ্কার এটা 4টা বগি লাইনচ্যুত হয়েছে।